দাদা এই বিট্টু বলে কাউকে চেনেন? এক্সকিউজ মি, বিট্টু বলে কাউকে চেনেন কি? আমি জানি না। দিদি আপনি বিট্টুকে চেনেন? হ্যাঁ আনন্দি বলো। শোনক, আমি জাস্ট ওই মল্লিকবাবুর অফিস থেকে বেরোলাম। কি বললেন উনি? ওই বিট্টু সম্পর্কে অনেক কথা, অনেক ইনফরমেশন জোগাড় করতে পেরেছি। বলছি আপনারা কোথায় আছেন, সেরকম হলে আমি আপনাদের কাছে চলে আসছি। আর বললেন যে বিট্টুর একটা ছবি আর ওর অ্যাড্রেস জোগাড় করার চেষ্টা করছেন, ওনারা পেয়ে গেলে আমাকে দিয়ে দেবেন। ওটা পেয়ে গেলে আমাদের বিট্টুকে খুঁজতে সুবিধে হবে। আচ্ছা আমরা এখানে আছি, চলে এসো। বেশ, আমি আসছি। হ্যাঁ, রাখলাম। না না আনন্দি, এবার তোমার বাড়ি যাওয়া দরকার। একবার তুমি তোমার আর অনুভবের দিকটা একবার ভাবো। দেখো আজ আবার তোমাদের মধ্যে একটা গন্ডগোল হয়ে গেছে। এই অবস্থায় আমি বলছি তো শোনক, আমি অনুভবকে সবটা বলবো, আমি সব বলবো ওকে, কিন্তু আমাদের হাতে তো বেশি সময় নেই বলো। আর দুদিন পর হিয়ারিং, আর হিন্দুকে যে নির্দোষ প্রমাণ করব, সেই প্রমাণ কি আমাদের কাছে আছে? নেই তো। আর মল্লিক বাবুর কথা শুনে মনে হলো ওই বিট্টু ছেলেটা, ওকে ধরা না আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা তুমি যেটা বলছো সেটা কতটা রিস্কি সেটা বুঝতে পারছো একবার? আরে বাবা, হোক না রিস্ক, ওই ছেলেটাকে তুই যদি একবার বলি দেওয়া যায় তাহলেই তো প্রমাণ হয়ে গেল। ডোন্ট বি কিডিশ, এটা ছেলে মানুষই করার সময় নয়। তুমি তো বললে বিট্টু ছেলেটা একটা ডেঞ্জারাস ছেলে, ওকে দিয়ে আমরা এইসব কি করে বলাবো বলো তো? কোনোভাবে যদি ওই বিট্টুর মুখ দিয়ে বলানো যায় যে ওই সারিকাকে ড্রাগ সাপ্লাই করে, আর একাডেমিতে অন্য কেউ একজন আছে যাকে ড্রাগ সাপ্লাই করা হয়, বাকিটা মল্লিক বাবু সামলে নেবেন। আর সারিকা যে আমাদের ইন্দুকে হিংসে করে এটা বলার অনেকে আছে। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু আমি তোমায় একা যেতে দেব না, আমিও যাব। তাহলে আমিও যাব। একদম না, অনেক রিস্ক আছে, আমি এর মধ্যে তোকে টেনে নিয়ে যেতে পারবো না। ও কেন? আমাদের কারোরই এভাবে যাওয়া উচিত না, এটা রিস্কি। আমি তো বলছি আপনাদের কাউকে যেতে হবে না। আর দেখুন শোনক, আমি আপনাকে কোনোভাবে জোর করতে পারি না। দিদি ভাই, আমরা জানি তুই আমাদেরকে জোর করছিস না, আমরা সেটা খুব ভালো করেই জানি, কিন্তু আমরা তোকে একা ছাড়বো না, আমরা যাবো তোর সঙ্গে। কারণ এই লড়াইয়ে আমরা একসঙ্গে নেব, এর শেষ আমরা দেখেই ছাড়ব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাবি, কিন্তু দুজনকেই বলে রাখছি আমার কথাটা কিন্তু শুনতে হবে, আমি বলে রাখলাম। এইভাবে না যেতে পারবো না। একটা আইডিয়া আছে। আপনারা আমার সাথে কলে থাকবেন, যা যা কথা হচ্ছে আপনারা ট্র্যাক করবেন। কিন্তু আনন্দি ভালো করে ভেবে নাও, যাওয়ার আগে আমাদের একটা ফুল প্রুফ প্ল্যান বানিয়ে নিতে হবে। তবে যাই বল, আমার না কিরকম একটা বলিউড মুভি ফিল আসছে, মনে হচ্ছে আমরাই মেন ক্যারেক্টার আর আমাদের নিয়েই সিনেমা চলছে। এই যে চন্দ্রা, বেশি এক্সাইটেড হইও না, সব গন্ডগোল পাকিয়ে দেবে। বিট্টুকে কোথায় পাবো?
বিট্টুকে কোথাও পাবো? বিট্টুকে কোথায় পাবো? আমাকে খুঁজছেন মনে হচ্ছে। তোমার দিদি আজ যেটা করছে সেটা ডেঞ্জারাস। আমার ওকে একা যেতে দেওয়া উচিত হয়নি। ওর যদি কিছু হয়ে যায় তাহলে? চিন্তা করবেন না। আমার দিদিভাইকে দেখে শান্ত মনে হলো, কিন্তু ভেতর ভেতর সাংঘাতিক। ওর বোনেদের জন্য সবকিছু করতে পারে, নিজের জীবনটুকুও দিয়ে দিতে পারে। একবার ইন্দু স্কুলে ওর একজন টিচার ইন্দুকে খুব মেরেছিল, অকারণে মেরেছিল, এমনি এমনি কোনো কারণ ছাড়া। দিদিভাই তখন নিজেই কলেজে, বাবা বাইরে ছিল তখন। দিদিভাই সেখানে ছুটে গিয়ে ওই টিচারকে এমন ঝেড়েছিল না, তারপর সেই টিচার ক্ষমা টমা চেয়ে একেবারে একশা কান। স্কুল আর কাটা শিবপুর এক জায়গায় নয় চন্দ্রা। ওই বিট্টু যে কি কি করতে পারে সেটা তোমার কোনো ধারণা নেই। হি ইজ ডেঞ্জারাস। এসব ভেবেই আমার সাংঘাতিকভাবে টেনশন হচ্ছে। তোর কথাই ভাবছিলাম। হ্যাঁ রে, আনন্দে কখন ফিরবে রে? বলে তো সে দেরি হবে। সত্যি মেয়েটা কত কষ্ট করছে বলতো। নিজের মনটার জন্য কোথায় কোথায় যে ঘুরে বেড়াচ্ছে কে জানে। যাই চেঞ্জ করে আসি। আচ্ছা শোনো, কোথায় ফিরেছে? না, ও তো ফেরেনি, মনে হচ্ছে দেরি হবে। একবার ফোন করেছিল, ওই রেকর্ডিং এর স্টুডিও থেকে ফোন করে বলল যে খেয়ে নিতে। একা একা আনন্দে যে কি করছে কে জানে। ঠাকুর তুমি ওর পাশে থেকো, দেখো ওর যেন কোনো বিপদ না হয়। কি হচ্ছে নন্দা? এই নন্দা, কি হচ্ছে? কি হচ্ছে? মম তুমি একটু ধরো ধরো ওকে ধরো। ধরো, আমি ডক্টরকে ফোন করব। তুমি কোথাও ফোন করবে না, যা করার আমি করবো। কি এভাবে কেন বলছো ওকে? ও তো ঠিক কথাই বলেছে। কেন বলছি সেটা তোমার গুণধর ছেলেকে জিজ্ঞেস করো। নন্দা নন্দা তোমার ফোনটা দাও। নন্দা ফোন করতে হবে। নন্দা ফোন দাও। নন্দা ওঠো। নন্দা এখানে নাম্বার আছে ডক্টর দাশগুপ্তের? এক সেকেন্ড, ওনাকে ফোন করার তো কোনো দরকার নেই। সকালে যে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তাকেই ফোন করছি আমি। দাঁড়াও। বিক্রম, তুমি চুপ করবে? তোমার মা যেটা ঠিক করেছেন সেটাই হবে। তোমার মা যখন ঠিক করেছে নন্দাকে ডক্টর দাশগুপ্তর কাছে নিয়ে যাবে, তখন ডক্টর দাশগুপ্তর কাছেই নিয়ে যাওয়া হবে। কেন বলো তো? না না, তোমরা কি আমায় বিশ্বাস করছো না নাকি? আমি কি নন্দাকে মেরে ফেলবো? এক মিনিট, ডক্টর দাশগুপ্ত, আমি মিসেস চ্যাটার্জি বলছি। নন্দা খুব অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে। আমরা নিয়ে আসবো একবার আপনার কাছে। হ্যাঁ 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 শিওর, এক্ষুনি আনছি।